বাজার দরের চেয়ে বেশি দামে জমি কেনার অভিযোগ উঠেছে সিটি ব্যাংকের বিরুদ্ধে। ৩৪৫ কোটি টাকা ব্যয়ে ঢাকার গুলশান এভিনিউতে কেনা হচ্ছে ২০ কাঠা জমি, যেখানে নির্মাণ করা হবে ২৮ তলা ভবন। সব মিলে ব্যয় হবে ১২০০ কোটি টাকা। ব্যাংকিং খাতের এমন সংকটময় সময়ে অবকাঠামো খাতে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এছাড়া বেশি দামে জমি কেনার পেছনে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার অবকাশ রয়েছে বলেও মনে করেন তারা। ১৯৮৩ সালে যাত্রা শুরু সিটি ব্যাংকের। ২০০৯ সাল থেকে রাজধানীর গুলশান এভিনিউতে ২০ কাঠা জমির উপর ৮ তলা ভবনে ছিল ব্যাংকটির প্রধান কার্যালয়। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত হয় কেনা হবে পাশের ২০ কাঠা জমিও। মোট ৪০ কাঠা নির্মিত হবে ২৮ তলা ভবন। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১২০০ কোটি টাকা। কিন্তু ব্যাংকিং খাতের এমন টালমাটাল সময়ে কেন অবকাঠামো খাতে এত ব্যয় করছে সিটি ব্যাংক, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদি কোনো ব্যাংক নিয়মের মধ্যে থেকে কিছু করে, সেটা বিনিয়োগ যে কোনো জায়গায় বিনিয়োগ হোক না কেন, তাহলে তো আর কোনো সমস্যা নাই। কিন্তু সেটা আবার করতে যেয়ে যদি মনে করেন যে গ্রাহকদের সেবা দিতে পারছে না, যারা ঋণ নিতে চায়, বিনিয়োগ করতে চায়, তাদের জন্য কোনো সেবা পাচ্ছে না, কিংবা আমানতকারী তার টাকা তুলতে পারছে না, সেই ধরনের কোনো সমস্যা হলে তাহলে তো আর সেগুলো পারমিসেবল না। কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে জমির মূল্য নিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে গুলশান এভিনিউতে প্রতি কাঠা কমার্শিয়াল জমি কম বেশি ৮ কোটি টাকায় কেনাবেচা হচ্ছে, যেখানে সিটি ব্যাংক জমি কিনছে প্রতি কাঠা ১৭ কোটি ২৫ লাখ টাকায়। সেই হিসেবে বাজার মূল্যের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে এই জমি। মূল্যের বেশি দামে যদি কেনা হয় এবং অতিরিক্ত টাকা যদি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে এটা একটা অবকাশ থাকে, সেই ক্ষেত্রে এখান থেকে বেনিফিট নেওয়ার প্রচেষ্টা হয়েছে কিনা, সেই ক্ষেত্রে বেশি দামের বিক্রিটা ক্রেতা পেয়েছে কিনা, এবং এটা রিজনেবলি কত দামে পাওয়া উচিত, এবং সেখানে একটা তদন্তের অবকাশ থাকে যে সেখানে কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা। এই জমি কেনা ও ভবন নির্মাণের বিষয়টি এরই মধ্যে রাজুক ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও পেয়েছে সিটি ব্যাংক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।